জন্মের পরে আমার মা বাবা আমাকে মন্দিরে নিয়ে আমাকে আমার মাথাটাকে মূর্তির পায়ের নিচে এইভাবে যাতায়াত দইরা বলছে, এটা তোর রব, এটা তোর খোদা, এটা তোর সৃষ্টিকর্তা, তুই সেজদা কর। আমার জন্মের পরে আমার মা বাবা মূর্তির পূজা আমাকে শিখাইছে। বাবা কোনোদিন মসজিদে নেয় নাই, এক আল্লাহর কালেমা আমাকে শিখায়। কিন্তু আপনারা জন্মের পরেই যখন ছোট, আপনারা জন্মের পরেই যখন একটু কান্না করে দিতেন, মা বাবা কান্না থামানোর জন্য অনেক সময় কালেমার জিকির করতো, কি করতো না? কালেমার জিকির করতো, কালেমা পড়ে আপনাদেরকে শোনাইতো। আপনারা যখন দুনিয়াতে, একটা মানুষ দুনিয়াতে আসার আগেই অনেক কিছু মায়ের পেটে থেকে সন্তানের ভিতরে মা বাবা যে কাজগুলো করে, মা বাবার ভালো কাজের আসর পেটের সন্তানের উপর পড়ে, ঠিক কিনা? মা বাবার খারাপ কাজের আসরও সন্তানের উপরে পড়ে। এর একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম শুনেছেন আপনারা? আপনারা হয়তো অনেক ইতিহাস জানেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আসার আগেই কোরআন শরীফের 18 পারা মুখস্থ করে আসছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যখন তার মা ওস্তাদের কাছে নিয়ে গেছে কোরআন শিখাইতে, ওস্তাদ শুধু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক টানা 18 পারা কোরআন শরীফ সবক শোনাই দিছে। মা আশ্চর্য হয়ে গেছে, ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে। মা কোনোদিন পড়ায় নাই আলিফ পাতা, ওস্তাদ এখনো সবক দেওয়া শুরু করে নাই। বিসমিল্লাহ বলার সাথে সাথে 18 পারা কোরআন শুনিয়ে দিছে। কি বাবা আশ্চর্যের বিষয় না? এটা আল্লাহ পাকের কুদরত। হয়তো বছর 1-2 বছর আগেও এরকম একটা ফেসবুকে দেখছি, একটা শিশু বাচ্চা এরকম মায়ের পেট থেকে কোরআন হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। এমন অসংখ্য নজির আছে। একটা বাচ্চা 6 মাস, 3 মাস, 7 মাস, 1 বছরে কোরআন হাফেজ হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা কি মনে করেন বিষয়টা এত সহজ? বাবা আপনারা খুব ভালো করে বুঝবেন। এখানে আমরা অনেক মানুষ আছি কোরআন শরীফে 10টা সূরা মুখস্থ রাখতে পারি না। বাজান আছে না নাই? এটা লজ্জার কিছু না, বাস্তব। আপনি দেখবেন একটা সূরা 10 দিন পড়ছেন কিন্তু একটা সূরা মুখস্থ করতে পারি না। অথচ ছোট বাচ্চা, যে বাচ্চাটা নাক দিয়ে পানি পড়লে পরিষ্কার করতে পারে না, প্রস্রাব করলে পবিত্র হওয়া এখনো শিখে নাই, যে বাচ্চাটা নিজে খাইতে পারে না মা খাওয়ায় না দিলে, ওই বাচ্চার ভিতরে 30 পারা কোরআন ঢুকাই দিছে কে বাজান? জবান খুলে বলেন না কে? আমি রাজুল করিম চ্যালেঞ্জ করে বলবো, এই তাম পৃথিবীর ভিতরে একজন মানুষ দেখাইতে পারবেন না যে একটা আদর্শ লিপির বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাইতে পারে। কি পারবে? কিন্তু এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ সারা পৃথিবীতে কোরআনের হাফেজ আলিফ লাম থেকে নাস পর্যন্ত বাবা মুখস্থ পড়াশোনায় আসে না নাই? রমজান মাসে সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার মসজিদের ভিতরে আমাদের কোরআনের হাফেজরা কোরআনের তেলাওয়াত করে নামাজে দাঁড়াইয়া কোরআনের খতম করে আসে না নাই? এটা আল্লাহ পাকের কোরআনের, এটা একটা মুজিজা। কি বলেন ঠিক কিনা? কিভাবে মুজিজা? আমাদের পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ছাড়াও আরো কিছু কিতাব দুনিয়াতে নাজিল করছে, কি করে নাই? তাওরাত, জবুর, ইনজিল আছে না নাই? এগুলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু ওই কিতাব আর কোরআনের মধ্যে একটা বেশকম আছে। বেশকমটা কি? ওই কিতাবগুলো কিতাব আকারে নবীদের কাছে প্রেরণ করা হয়েছে, কিন্তু কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাব, যে কোরআন যাকে বলা হয় কালামুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
অন্য 3 কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে কোন সুবহান। ওই কিতাবগুলো একই সাথে নবীদের কাছে দেওয়া হয়েছে। নবীরা যতদিন জীবিত ছিল, যেই নবীর কাছে দেওয়া হয়েছে ততদিন সংরক্ষিত ছিল। নবীরা বিদায় হয়ে গেছে, পরবর্তী প্রজন্ম আইসা আস্তে আস্তে ওই কিতাবগুলোর মধ্যে রদ বদল করে ফেলাইছে। বুঝেন নাই কথা? পরিবর্তন করে ফেলছে। ইহুদি খ্রিস্টানেরা বাইবেল যেটা বলে, এগুলোকে তারা তাদের মন মতো কাটছাট করে ফেলাইছে। আর কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পরে অন্য কিতাবের বেলায় বলেন নাই যে কিতাবের দায়িত্ব যে নবীকে দিচ্ছেন সেই নবীর উপরে ছিল, কিন্তু কোরআন এমন একখানা কিতাব যে কোরআন নাজিল করার পর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ বলেন এই কিতাবটা আমার, এই কোরআন আমার, এই কালামুল্লাহ আমার কালাম, এবং এই কালামের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? এজন্য দেখেন কোরআন নাজিল হওয়ার কত বছর হয়েছে? প্রায় ১৫০০ বছর। এই ১৫০০ বছর পর্যন্ত বহু গবেষক, লেখক, দার্শনিক, পণ্ডিত এই কোরআনের ভুল বের করার চেষ্টা করছে কি করে নেই বাজান? করেছে, কিন্তু কোনো ভুল আজ পর্যন্ত বের করতে পারে? চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বরঞ্চ যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারা তাদের নিজের ভুল ধরা পড়ে গেছে। জোরে বলেন না সুবহান। যেমন একটা উদাহরণ দিই, ভারতের মধ্যে ৭০,০০০ হিন্দুদের দেবতা, হিন্দুরা যাকে ঠাকুর মানত, ওই হিন্দুদের ঠাকুর শিব শক্তি মহারাজ, নাম শুনেছেন আপনারা? এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, আপনারা শুনে থাকবেন, বিভিন্ন বই পুস্তকে ইতিহাস পড়েছেন। এই শিব শক্তি মহারাজ ৭০,০০০ হিন্দুদের পণ্ডিত ছিল, ধর্মীয় নেতা ছিল, ঠাকুর ছিল। এই শিব শক্তি মহারাজ 12টা ডিগ্রির উপরে ডক্টরেট করেছে। সে বিভিন্ন ধর্মের উপরে লেকচার দিত। এরকম বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন ইহুদি ধর্মের কিতাবে ভুল, খ্রিস্টান ধর্মের কিতাবে ভুল, হিন্দু ধর্মের কিতাবে ভুল, সব ধর্মের কিতাব থেকে সে ভুলগুলো বের করছে রিসার্চ করে। সব ধর্মের কিতাব থেকে ভুল বের করার পর সে চিন্তা করলো কোরআন সম্পর্কে মুসলমানরা দাবি করে কোরআনে কোনো ভুল নেই, আমি কোরআন থেকে ভুল বের করব, বের করে ইতিহাস ভঙ্গ করব। কোরআনের ভুল বের করার জন্য শিব শক্তি মহারাজ, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? কোরআনের ভুল বের করার জন্য শিব শক্তি মহারাজ কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করছে। বাবা রিসার্চ করতে গিয়ে দেখে কোরআনের মধ্যে এক জায়গায় লেখা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কোরআন রিসার্চ করতে গিয়ে দেখে শিব শক্তি মহারাজ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে, অন্য কোন পথে, অন্য কোন মতে গিয়ে দুনিয়াতে যেভাবেই থাকুক না কেন পরকালে মুক্তির কোন রাস্তা, জোরে বলেন, রাস্তা নাই। পুরা কোরআন শরীফ শিব শক্তি মহারাজ রিসার্চ করছে, গবেষণা করছে। গবেষণা করতে গিয়ে দেখে যে আয়াতের সাথে মিলায় দুনিয়া আখিরাত প্রত্যেক জায়গায় কোরআনের আয়াতের সঙ্গে মিলে যায়। জোরে বলেন না স্যার। এখন আমাদের বৈজ্ঞানিকরা যে সমস্ত বিষয় আবিষ্কার করে দেখা গেছে রিসার্চ করলে এই আবিষ্কার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছে। ১৫০০ বছর পর এসে যেটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে, এই বিজ্ঞান, এই দর্শন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে, খুঁজেও নাই, পায় না। এখন যখন তারা রিসার্চ করতে করতে পাইছে, পাইয়া কোরআনের সাথে মিলাইয়া দেখে যে ১৫০০ বছরই আগেটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছে এরকম এরকম হবে, এরকম এরকম আছে। যেমন একটা উদাহরণ দিই, বিরক্ত হচ্ছেন না? আল্লাহ রসুল যে সত্য নবী, কোনো সন্দেহ আছে বাজান? সর্বশেষ নবী, কোনো সন্দেহ আছে? নবীর ভালোবাসা আসেনি?
কার কার মহব্বত আছে একটু হাত উঠায় দেখান তো। নারে তাকবীর! এই আওয়াজে হবে না বাজান, আর আওয়াজ দিতে হবে, পারবেন? এই বাংলার জমিনে এখন আপনি আমি মুসলমান হইয়া সুন্দরভাবে বসবাস করে, কেউ মারেও না, পিটাও না, বাধাও দেয় না, দেয় নাকি? দেয় না। কিন্তু বাংলার জমিনের আজ থেকে বেশি না কয়েকশো বছর আগের ইতিহাস যদি আমরা পড়তে যাই, জানতে গেলে দেখতে পাই বাংলার জমিনে সিলেটের মধ্যে একজন মানুষ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এক আল্লাহর ওলি বুজুর্গ, একজন মুসলমান। তিনি সিলেটের জমিনে তার যখন সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে সন্তানের নামে আকিকা করা মুসলমানের জন্য সুন্নত। ঠিক আছে তো? বাবা, সুন্নত অনুযায়ী নবীর সুন্নত পালন করার জন্য বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছেলের নামে গরু জবাই করছে। গরু জবাই করার পর দুষ্ট একটা কাজ, এই গরুর গোশতের টুকরাটা নিয়ে রাজা গৌর গোবিন্দর দরজায় ফেলাইছে। এটা তো মুসলমানের কোনো দোষ নাই, আছে নাকি? রাজা গৌর গোবিন্দের দরজার ফকটের সামনে ফালানোর পর, এটা দেখার পর তার যারা দারোয়ান ছিল, সৈন্যরা ছিল, তারা বলতেছে, মহারাজ, হে রাজা, দেখেন মুসলমানরা আপনার সঙ্গে দুশ্মনী করে তারা গরুর গোশতের টুকরা আপনার বাড়ির সামনে ফলাইছে বা মন্দিরের সামনে ফলাইছে। রাজার মাথা গরম হয়ে গেছে। আমার দেশে, আমার রাজ্যে মুসলমানদের এত বড় সাহস, তারা গরু খাইয়া গোশতের টুকরা আমার বাড়ির সামনে ফলায়। খবর নেই কে গরু জবাই করছে। খবর নিয়ে দেখে মুসলিম পাড়ায় একজন মুসলমান তার সন্তানের আকিকার জন্য একটা গরু জবাই করছে। তথ্য পেয়ে ওই বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হয়েছে। ডেকে বলতেছে, তুমি কেন গরু জবাই করলা? কেন গরু জবাই করলা? তোমার এই জন্য শাস্তি পেতে হবে। শাস্তি কি? ওকে বান্ধাও, দুই হাত এভাবে বেঁধে, দুইটা হাতের মধ্যে কূপ দিয়ে দুইটা হাত কেটে ফেলাইছে। শুধু এতটুক যদি হইতো তাও একটা কথা ছিল বাজান। একজন মানুষের কাছে তার সবচেয়ে বেশি প্রিয় পাত্র হচ্ছে তার সন্তান। কি বলেন? ঠিক? বুরহানুদ্দিন রহমতুল্লাহ হাত কেটে শান্ত হয় নাই। বাবার সামনে সন্তানকে রেখে এক কোপে গলা থেকে মাথাটা নামায় ফেলছে। শিশু বাচ্চাটার নামে কেন আকিকা করা হইল? এই অপরাধের কারণে এই বাচ্চাটাকে দুনিয়া থেকে, বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একটু ভাবেন তো বাজান, যদি আপনার সামনে, আমার সামনে, আমার সন্তানের এইভাবে কেউ এরকম আচরণ করে, বাজান কলিজায় মানবে? মানা সম্ভব? কোনোদিন সম্ভব না। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কেঁদে সেজদা পড়ে কাঁদে আর বলে, মাবুদ, আজকে বাংলার জমিনে আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারি না। আমাদের সন্তান, আমার সন্তান তোমার হুকুম নবীর সুন্নত পালন করার জন্য আমার সন্তান কোরবানি হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি এই জমিনে এই জালেমের বিচার করো। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর ইয়েমেন থেকে আল্লাহ পাকের কুদরতি ইশারায় বাংলার জমিনে যখন শাহজালাল শাহপরান আইসা নারায়ে তাকবীর স্লোগান দিছে, আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের তখ্তে দাউদ মসনদ ধূলিসাৎ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাজান, আজকে মুসলমান আমরা সেই শাহজালাল শাহপরানের তাকবীরের ইমানি আওয়াজ, ইমানি যে জজবা আমাদের মধ্যে থাকার কথা ছিল, এটা আমাদের মধ্যে নেই। এজন্য আজকে মুসলমান ভারতে মাইর খায়, আরাকানে মাইর খায়, বিভিন্ন জায়গায় মুসলমান মাইর খায়। কেন? তাদের ইসলামী মূল্যবোধ, কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে ইহুদি মারে, খ্রিস্টান মারে, বৌদ্ধ মারে, হিন্দুরা পর্যন্ত মারে। কি বলেন ঠিক কিনা? আমি মনে করি এখনো যদি মুসলমান তাদের ইমানি শক্তি নিয়ে নারায়ে তাকবীরের উচ্চারণ করতে পারে, শাহজালাল শাহপরানের উত্তর শুনে যদি জেগে ওঠে, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। ঠিক কিনা? কি বাজান, আল্লাহকে মহব্বত করে আল্লাহর নামের একটা তাকবীর দিতে রাজি আছেন? বাবা, আমি কোনো দলীয় বক্তা না, দলীয় ওয়াজ করতেও আসি নাই। আপনাদের যার যে দল মনে চায় করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুসলিম হিসাবে কোরআনের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা আমার ইমানি দায়িত্ব। ঠিক কিনা? যদি এটাতে কেউ বাধা দেয়, আমি তাকে কিছু বলার ক্ষমতা না থাকলে উপরে একজন আছে না নেই?
আমি কোনো রাজনৈতিক বক্তাও না, ওয়াজও করব না, কিন্তু কোরআনে যেটা আছে সেটা যদি না বলতে পারি তাহলে আমার এই ওয়াজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলি আর কেউ যদি মানতে না পারেন, শুনতে না পারেন, যদি আপনার কাছে শুনতে খারাপ লাগে, বুঝতে হবে আসলে সমস্যা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামেও নাই, সমস্যা হচ্ছে আমার ভিতরে। বাজান, রাগ হচ্ছে না আপনারা? আমি আগেই বলেছি, আমি কোনোদিন আমার মতো মানুষ আপনাদের চেয়ারে বসে কোরআনের বয়ান করবো সেটা কল্পনাতেও ছিল না। নিকৃষ্ট একটা মানুষ ছিলাম, বাবা মন্দিরে গিয়ে আর সেজদা দিতাম মূর্তির পায়ে। আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠে মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার মানে কি বলেন তো আপনারা? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। কি বলেন? ঠিক কি? আল্লাহ সবচেয়ে বড়। ওই কথাটা যদি আপনার আমার জবান থেকে উচ্চারিত হয়, আল্লাহ শোনে কি শোনে না? এখন কে কতটুকু আন্তরিকভাবে ডাক দিবেন, কে কিভাবে দিবেন সেটা বাজান আপনাদের ব্যাপার, কিন্তু আমি আমার অন্তর থেকে আল্লাহু আকবার একটা ধ্বনি এই মাঠে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আওয়াজ দিতে পারবেন বাজান? গত বছর এসেছিলাম, জানি না আগামী বছর থাকলে হয়তো আসবো, না থাকলে আসতে পারবো না। হায়াতে বেঁচে থাকলে আসতে পারবো, হায়াতে না থাকলে আসতে পারবো না। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিলেন, এই গ্রামে অনেক লোক ছিলেন, হয়তো অনেকেই দুনিয়াতে নেই। কি বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা ছিলেন আমার বাজানেরা, হয়তো মাহফিলও ছিল, আজকে নাই। হতেও পারে বাজান, আগামী বছর মাহফিল হবে, আমি থাকতেও পারি, দুনিয়া নাও থাকতে পারি, আপনারা থাকতেও পারেন, নাও থাকতে পারেন। এই মাঠ থেকে, জমিন থেকে, এই মাদ্রাসা মসজিদের মাহফিল থেকে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুসলমান হিসাবে আওয়াজ দিতে রাজি আছে তো ইনশাল্লাহ? থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। দুই হাতে গায়া দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মুসলিম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, কনসার্ট আছে যেখানে। গাজীপুর কালীগঞ্জের মানুষ তো অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন রংপুর কুড়িগ্রামে গিয়ে স্লোগান দেই, স্লোগানের তালে তালে এরা আমরা আছি সেখানে, মানে নামাজেও আছি, মসজিদেও আছি, গানেও আছি, অনেকে তালে তালে বইলা ফেলায়। আপনারা যে এত সচেতন এটা আমার ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপনাদের সচেতনতা দেখে, যে আপনারা আমার কথার দিকে মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছে না তো বাজান? নবীর মহাব্বত থাকলে, আল্লাহর মহাব্বত থাকলে খারাপ লাগার কথা না বাজান। কারণ একজন মানুষের দিলটা, কলবটা যখন পরিষ্কার থাকে, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা অস্ত্র আছে, যন্ত্র আছে, আছে না নাই? প্রতিটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা অস্ত্র আছে, যন্ত্র আছে। ঠিক একজন বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, ওই দাগটা দূর করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহান। এজন্য আমরা সবাই একটু দিল খুলে মহাব্বতে আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বলতেছিলাম শিব শক্তি মহারাজের কথা মনে আসেনি আপনাদের? শিব শক্তি মহারাজ কি করতে গেছে? কোরআনের ভুল ধরতে গেছে। ভুল ধরতে গিয়ে দেখে প্রত্যেক দর্শনের সাথে, দর্শন বুঝেন তো, প্রত্যেক গবেষণার সাথে, বিজ্ঞানের সাথে, দর্শনের সাথে, বাস্তবতার সাথে, দুনিয়ার সাথে, আখেরাতের সাথে অন্য কোনো কিতাব, অন্য কোনো ধর্ম গ্রন্থের মিল পাওয়া যায় না, কিন্তু কোরআন নিয়ে যেখানে রিসার্চ করে সেখানেই মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। রিসার্চ করতে 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 একটা সময় তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। সে চিন্তা করতেছে, আমি যে ধর্মের শিক্ষা দিচ্ছি, দীক্ষা দিচ্ছি, আমি যে ধর্ম পালন করছি, এই ধর্মটা তো সঠিক নয়, কোরআন অনুযায়ী সঠিক নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম যেহেতু ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে, অন্য কোনো পথে, অন্য কোনো মতে গিয়ে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এখন তিনি চিন্তায় পড়ে গেছেন। বালিশের সাথে মাথাটা লাগাইয়া সারা রাত্র চিন্তা করে যে এই দুনিয়াতে আসছি, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বাবা, যেতে হবে কি? এখানে আমরা যারা আছি, আজ হোক কাল হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে গিয়ে দেখবেন এই মাঠে আমরা যারা বসা আছি হয়তোবা কেউ, কি বলেন বাবা, ঠিক না বেঠিক? তো ওই শিব শক্তি মহারাজ চিন্তা করতেছে 100 বছর পরে হইলেও তো এই দুনিয়াটা ছেড়ে আমার যেতে হবে, কিন্তু কোথায় যাব? ওই পরকালে আমাকে যেতে হবে, কি নিয়ে যাব? এই চিন্তা করতে 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 তিনি ভাবতেছে, যেহেতু ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, তাহলে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এই চিন্তা করতে করতে একদিন রাত্রে হঠাৎ ঘুমাইছে, ঘুমের মধ্যে তাকায় দেখে আল্লাহ রাসূল আইসা তাকে কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল আইসা স্বপ্নের মধ্যে বলতেছে, শিব শক্তি মহারাজ তুমি কি চিন্তা করো? তুমি যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান তিনি স্বপ্নের মধ্যে যখন দেখলেন রাসূল আয়েশা তাকে কালেমার দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত কি কেউ ফিরাইতে পারে? আপনার কাছে নবীজি আয়েশা যদি কোনো কিছু দাবি করে বাজান, আপনি কি ফেরাইতে পারবেন? আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের সঙ্গে স্বপ্নে নবীজির সঙ্গে মুলাকাত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যারা সব সময় আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করেন এবং কিছু আমল আছে এগুলো যারা নিয়মিত করেন, অনেকের সঙ্গে নবীজি স্বপ্নে দেখা দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার কাছে গত 2-3 দিন আগে এক মহিলা ফোন করছেন, বরিশাল, বরগুনা, পিরোজপুর ওদিক থেকে। পরে বলতেছে, হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বললাম কি ব্যাখ্যা? বলে, হুজুর আমি তো স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আমাকে স্বপ্নে সাক্ষাৎ দিছে, আমি মদিনায় গেছি, আল্লাহ রাসূল আমার সঙ্গে সাক্ষাৎ দিছে, হুজুর ব্যাখ্যা কি? আমি বললাম, আপনি আলহামদুলিল্লাহ বলে, আপনি যে আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাইছেন এটাই তো সবচেয়ে বড় পাওয়ার, কি চান আপনি? কি বাজান, ঠিক কিনা? এমন অনেক সাধারণ মানুষ আছে, দেখতে শুনতে একেবারে গরিব, জীর্ণ শীর্ণ, সাধারণ, কিন্তু তার সঙ্গে যে মালিকের সঙ্গে অন্তরে কি সম্পর্ক হয়ে রয়েছে আমিও জানি না, আপনিও জানেন না হয়তো বা। বাজান অনেক মানুষ আছে শিক্ষিত না, অত ভালো অবস্থারও না, একেবারে জীর্ণ শীর্ণ, কিন্তু মালিকের সঙ্গে নবীর সঙ্গে এমন তার মহাব্বত হয়ে গেছে, ওইটা ওই ইশক মহাব্বত
ওই বান্দা ছাড়া, নবীর আশিক ছাড়া কেউ জানে না। মদিনায় যেতে মনে চায়নি বাজান? কার কার মনে চায়? দুই হাত উঠে দেন, নারে তাকবীর! হাত উঁচা করেন, ভালো করে দুই হাত উঠান, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। হাত দুইখানে নাড়ান, আল্লাহ কবুল করে। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ কবুল করুক। আরো আবার বলি আমিন। হ্যাঁ, প্রত্যেকে হাত উঠান। আমি এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, মাবুদ গো, যে কটা হাত উঠাইছে তোমার কাছে আমি মুসাফির মানুষ দরখাস্ত করে গেলাম, প্রত্যেকটা মানুষকে হাত দিয়ে তোমার কাবার গিলাফ ধরার তৌফিক দিও বললাম। প্রত্যেকটা মানুষকে আল্লাহ নবীর রওজায় যায় সালাম দেওয়ার তৌফিক দিও। জোরে বলেন আমিন।